শুভ সকাল, গুড মর্নিং দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে খুব সকালবেলা ঘুমের থেকে উঠলাম। আপনার ঘুম থেকে উঠতেই আশের দৃশ্যটি দেখলাম আর কি। আশ লয়ে যাইতেছে যে খুব সকালে আশ ছেড়ে দিছে। তো আমরা বাড়ির থেকে প্রায় 20 মিনিটের রাস্তা আর কি। আশ যেন পালে আর কি, আশের ফার্ম। তো এই ফার্ম আপনার প্রাকৃতিক খাওয়ানির লেগে আমরা বাড়ির সামনে আইনা ছাড়াই আর কি। তবে এন এক হিসাবে একটু ভালো হয়ে লেগে যে বেটার যে ধান টান লাগতো, আঁশ কিন্তু ঘরের ভিতরে রাখলে কিন্তু ধান, এরপরে আপনার ওই যে হাইব্রিড খাওয়ান এইটা দেওয়ান লাগে। আবার যদি সাইরে দেয় না, তাহলে আপনার ন্যাচারালি যে ক্ষেতের মধ্যে যে শেওলা টেওলা হয়, শামুক শুধু মাছ টাছ এটি খায় আর কি। হাসে আপনার মনে করেন যে জীবন ধারণ করে আর কি। কালকে দুপুরবেলা দুপুরবেলা বলতে যেটা সন্ধ্যার সময় আমি পাবলিশ করি আর কি, এই ভিডিওটা দিতে পারছি না। আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। কারণ হলে গিয়া আমার শরীরটা বেশি ভালো আছেন না কালকে। আর আমি ছাড়া তো ভিডিও করার মতো কেউ নাই। সীমা অতটা মনে করেন যে এই পারেও না। মাঝে মধ্যে হয়তো 1-2 মিনিট আমি সামনে থাকলাম, সীমা একটু ভিডিও করে। আর দেখা গেছে যে সীমা একলা একলা যে একটা কিছু করব, এটা এখনো মানে সেই সাহসটা কুলায় উঠে না আর কি। ইচ্ছা করলে তো পারেই, কিন্তু সেই সাহসটা করেও না, যে আছেই তো। আসলে মানুষের শরীর তো আর সবসময় সমান থাকে না। কালকে শরীরটা হঠাৎ করে ভালো লাগতেছে না, এই কারণে আর মোহনগঞ্জ গেছিলাম কালকে। মোহনগঞ্জ থেকে আয়া দিই হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে। পরে এর লাগিন আর ভিডিও আর করছি না, যে থাক গা, সকালেরটা তো দিছি, বিকালেরটা আর একদিন আর দিন না দিলে কি হয়। আমি তো সবসময় তো আর শরীর ভালো থাকে না। তো যাই হোক, আপনারা তো আমার 2-4-10 জন হইলেও তো অপেক্ষায় তাহন সন্ধ্যার ভিডিওটা দেখবার লাগে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যে আমি ভিডিওটা দিতে পারছি না আর কি। আসলে মানুষের শরীর তো সবসময় সমান থাকে না। তবে আমি কয়েকদিন যাবত একটা কাজ করি হলো গিয়া, আমার ফোন নম্বরটা আমি দিয়ে দিই। কারণ আমার অডিয়েন্স সংখ্যা তো কম। মনে করেন আমি যে চাই কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে এই কারণে আমি আপনার ফোন নম্বরটা দিয়ে দিই আর কি। ফোন নম্বরটা দিয়ে দিলে, যেমন মনে করেন যে গতকালকের আগের দিন ঢাকার থেকে আমার এক আপা ফোন দিছে। ফোন দিয়ে কইতাছে যে ভাই আপনার ভিডিও দেখি, আপনার লাগে দোয়া করি, আপনি আরও আগায় যান। এরকম মনও আমার উৎসাহ দেয়, আমার বিরাট ভালো লাগে। এরপরে আপনার 2-3 দিন আগে ঢাকার থেকে আমার এক শ্রদ্ধেয় ভাই ফোন দিয়েছেন। ওনার বাড়ি হয়েছে আপনার ঢাকা, ওই আপনার এই যে সদরঘাটের এদিকে আর কি। ওনার পরিবারের সবাই আমার সাথে কথা টথা কইছে, খুব ভালো লাগছে। কারণ আমার ভিডিও দেখে এরকম মনে করেন যে 200-400 লোকও তো আছে যারা আমারে খুব পছন্দ করে। তারা আমার সাথে একটু কথা কইলে হয়তো মনে করেন যে আমারও ভালো লাগে, তারারও একটু ভালো লাগে। তো এই কারণে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, যাতে একজন আমার সাথে একটু যোগাযোগ করতে পারে আর কি। এরপরে কালকে দুপুরবেলা লন্ডন থেকে আমার এক শ্রদ্ধেয় আপা ফোন দিছে। তো উনি ফোন দিয়ে ওনার সাথে কথা টথা কইছি। আসলে দেশের বাইরে থেকে ফোন তো নাইলে ভালাই লাগে, যে আমি তো নাদান ব্যক্তি, আমার মতো ব্যক্তির ভিডিও আপনারা দেখেন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, আমরা পরিবারের সবাই। কারণ এমন কিছু সুন্দর করে ভিডিও দিতারি না যে মনে করুন আমি একেবারে হাই সোসাইটির ভিডিও দিতেছি। আমরা নর্মালভাবে ভিডিও করি, এটাই আপনার কাছে ভালো লাগে, এটাই আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবার। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, যারা যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করেন। আমারও ভালো লাগবো, আপনাদেরও ভালো লাগবো, যেহেতু আমার ভিডিও দেখেন আপনারা। নতুন করে বাঁশের কেক ছাড়তেছে, যে দেখুন কি সুন্দর। এটি আবার বড় হয়ে গেছে, এই যে কেকটা। ওই যে আপনার ফারের উপরে আয়া আঁশ সানটান করিয়া আপনার ওই যে রেস্ট করতেছে আর কি। আসলে আমি একলা মানুষ, তো একলা মানুষের উপরে অনেক চাপ থাকে। কিন্তু যারা একলা একলা কিন্তু সংসার চালায়, তারা কিন্তু অনেকেই জানেন যে একলার যে কি কষ্ট। মনে করেন আমি যদি দোকান থেকে বাইরে আপনার 11টার সময় মোহনগঞ্জ যাই, যে দুইলা দোকানের লাগে টুকটাক মাল আনবাম, মাল আনতে গিয়ে কিন্তু অনেক সময় একটু লেট হয়, এটা সেটা আছে।
আমার মাথাত কিন্তু রাউন্ড লাগে যে 12টার ভিতরে কিন্তু আমার বাড়িতে আউন লাগবো, আয় আবার ভিডিও স্টার্ট করুন লাগবো, এরকম একটা চাপের মধ্যে তখন লাগে আর কি। তো যাই হোক, চাপের মধ্যে থাকলেও একটা আনন্দ লাগে তখনই। আপনারা 2-4-500 লোক হইলেও তো আমার এই ভিডিওটা দেখতেছেন, দিন শেষে খুব ভালোই লাগে। যাই হোক, আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকেন। আপনারা যতদিন বাচ্চা আছি, মরে গেলে তো সবই শেষ। আপনার বড় ভাইছে আপনার এবারা এটি যে অত ভিজাতা হে ওরা রাইতে এটি ঘুমায় কি ভাই না কার হইতে সারা রাত আর ওই ঘুমায়। আচ্ছা কি পাড়াত যাবেন বড় ভাইছে আপনি যাবেন না? আজকে ডিউটি কই বাড়িতেই? হ্যাঁ সোয়াইলেওয়ালা তো রবি মামা ফোন আওয়াজ মারি আলছে, একটা ফোন আওয়াজ আমরা উপহার দিয়ে গেছে। এই বছর কি ফোন আওয়াজ খাইছেন এমনি? একটা জালি বানাই আলতাই। হ্যাঁ জালি আনছস না? বানাই দাস না? আজকে গোবিন্দর কৃপায় আমরা গাছও মেলা ফুল ফুটছে, সাজি বুড়িয়া পুষকে যাবো গা। এই যে দেখুন কত ফুল ফুটছে, সীমা আজকে মেলা ফুল ফুটছে। হ্যাঁ এই যে আজকে সাজি বুড়িয়া যাবো গা ফুলে, কত ফুল ফুটছে। এই যে এদিক থেকে অনেক ফুল ফুটছে, গাছ তো বইরা যায় গা ফুলে। টানা দেওয়ানে আরো সুবিধা হয়েছে, টানা দেওয়ানে একটু স্কুল যায় না তো ব্যাগ ফুল আয়ের সামনে দিয়া। হ্যাঁ শরীরের ভালো লাগে। ওই যে তুমি আগে লাগাল ভাইবা টান দাও, এই আগাটা টান দাও। হ্যাঁ বাস আমি ধরছি এইটা, এটা থাক, এটা লাগবে না। হিন্দার ডিফারো এই গাছ হয়েছে কতটা, কত ফুল ফুটছে আজকে। ভগবানের আশীর্বাদ আজকে মেলা ফুল ফুটছে। গাছের মধ্যে সুপারির ডাকুয়া আগুয়া রয়েছে। এটার মধ্যেও ফুটছে, টাউরে আশীর্বাদে বেশ কতটি। এই টুকটাক এই যে ওই ভিতরে জোড়া জোড়া হ্যাঁ 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 কইতাছে দুনিয়া আস্তে আস্তে ওইব ওইব। হ্যাঁ দেখছি ওইব,
মানে তোমার করে সারি কিনার দিয়ে দিব শুধু দুইটা একটা তাক গাছ এই যে আস এই যে যারা দুই তিনটা হইলো হ্যাঁ তাক এই গাছের একটা তাক টাকাদারে দিয়া লাগবে কয়েকটা তেলে দিব এরা তো পরেই পূজা দিব দূরের থেকে বোঝা যায় ভাই আপনি ঘাস কাটতেছেন না তো মনে হয় যে মারামারি লাগিয়ে হতেছে এই ভাই মাই যে শরীর ঝুঁকাইয়া ঝুঁকাইয়া ঘাস কাটে আপনার শরীর ঝুঁকাইয়া ঝুঁকাইয়া ঘাস কাটে সুন্দর করে কাটুন গা ভাই সুন্দর করে কাটেন ঘাস কাটলে শরীর লড়বই মাতে এই ভাই লরে মনে হয় যে মাইল লাগিয়ে হতো শুন সীমা গোপাল ঠাকুরের একটা ছবি আনো লাগবো সুন্দর দেখে ফটোটা অনেক দিনের ফটোটা ইয়ে হয়ে গেছে ছবি শুরু ফটো আনলে শুরু ফটো কিন্তু দেখতে আর একবার মানুষ গেলে সুন্দর দেখে ঠাকুরের ছবি কিন সবজি ঠাকুরই ভালো লাগবে হ্যাঁ সবজি ঠাকুরই কেমন এক সাইডে ঠাকুরের ছবি থাকলে দেখতে সুন্দর লাগে শুরু করে কেমন দেখা যায় হ্যাঁ এক সাইডে জানো আমি এখন গিয়ে খাটের একটা ইয়ে দেখছিলাম ঠাকুরের দোল দেখছিলাম অত সুন্দর খাটের দোল এইটা তো এই সাড়ে দুলালে কিন্তু সুন্দর লাগে হ্যাঁ এটা তো কিনছিলাম লাগে ইয়ে জলকা করে এটা তো কি কিনছিল তুমি বিয়ার আগে কিনছিল মেলা বছর আগে এটা যদি বাইরে এটা রেডিমেড আছে নতুন রং করলে কিন্তু সুন্দর হ্যাঁ রং করলে একটা সুন্দর পরে দেওয়ার কথা কেমন হয়েছে একটা যদি আবার নতুন করে রং করানো যেতে সুন্দর কেমন জলকার হয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে সাল যে বাংলা সালও তো বাংলা উঠে দিয়া প্রত্যেক দিনই টাওয়ার সাবধান লাগে সাল কই যা টাওয়ারের পূজাটা দিলে নিজের একটা অন্যরকম শান্তি লাগে তার পূজাটা না দেওয়া এদিন নিজের কেমন লাগে আর যেদিন কি তা হঠাৎ তো আমি যদি না দিই আর কি এমনি আমার প্রত্যেক দিন নিত্য টাওয়ার পূজাটা আমার দেওয়া নিলে এটা আমার দিলে আমার ভালো লাগে শাশুড়ি বউয়ে সহাইলেবেলা আপনার ফোনা বাইস বাঁচতেছে আর কি লাডি মাছের ফোনা বাইস সহাইলেবেলা উপহার দিয়ে গেছে রবি মামা কোন সময় দিয়ে গেছে সীমা অক্করে অক্করে সকালে দিয়ে গেছে আমি বোধ হিন্দা আসলাম এবেলা খোলা তো আমার ডাহও দিছে না জালিলে হ্যাঁ ফোনা বাইসটা মেলা বড় কত সুন্দর পরিষ্কার করে জল জ্বলা দিয়েছে ফোনা বাইশটা একটা একটা করে বাচ্চা বাচ্চা লইতেছে কোনো শেওলা টেওলা বা শামুক টামুক আছে কিনা এটার লাগে আর কি হ্যাঁ কাল হয়তো পুরি মাছ মনে করো যে বড় পচা
এটি নুয়ে নুয়ে বাসন লাগে, নাহলে আবার দেখা যায় না। আমি মনে করো যে চিন্তা করবো না তোমার কথা, 10টা না 5টা না, তুমি আমার একটা বউ। লাডি মাছ হ্যাঁ ব্যক্তি লাডি মাছ। লাডি মাছটা তাই হলুদ আর লাউ মাছটা তাই হলো কালা কিসকিসা। হ্যাঁ না, লাডি মাছটা হয়েছে লাল, আর পোনা ভাই শোল মাছটা তো মা করে লাল টুকটুকা তাই লাল, সেটাই বোঝা যায় অন্যরকম। কিন্তু অনেকেই পছন্দ করে। হ্যাঁ পছন্দ করে মানে, কিন্তু এই ফোনা মাছ কিন্তু অনেকে চিন্তা করে তাক যাইতে জল থাকলে তো বড় হইব, মানে এটা তো অনেকে বুঝে না। এটা তো অনেকেই বুঝে আমরা আবার সামনে হলে খাই তুলে আনি না। রবি মামা বাড়ির দেওয়ানে হ্যাঁ আজকে দিছে যেমন খাই আনি। হ্যাঁ ফোনা মাছ ফোনা ভাই শুনছি, রবি মামা ফোনা ভাই দেখেছি। হ্যাঁ না এইবার উপহার দেয়া গেছে, কিনতাম কিনতাম। হ্যাঁ হ্যাঁ এনো না ওই হেন তো মারি আনছি, মারি আনি দেখেছি। না এটি পরিষ্কার যে কর করা মস মশা কারণ। মিঠু বেটা তোমার কি মন টন খারাপ? হ্যাঁ তুমি 2-3 দিন ধরে আমার সাথে রাও সাওই করো না ঠিক মতো। ও বেটা মিঠু, মিঠু বেটা, সীমা আজকে শিখা আইছে। মিঠু, সীমা আজকে শিখা আইছে। মিঠু বেটা ডাক্তার আয় আয় আয়, অর্ক অর্ক অর্করে ডাক দো, ঘুমে তো উঠছে না। একটা হাসি দিয়ে লাও। এটা অজিত লাল, এটা অজিত লাল আয় বই দিছে, এটা তো কোনো কায়ে কাম নাই, অজিত লাল আইছে। কিদা লাগিয়েছে গো? হ্যাঁ বাপরে বাপ, চিন্তা করেছো? কি বলে এইসব? পনার দিব, লটুসও দিব, মাংস খাইব, কি করব? আপনার কি কোনো জুই তৈতেছে না? আমি বিষয়টা বুঝি না। সারা রাত আপনি মানুষের নকে ডিউটি দিয়ে আইন, হ্যাঁ আমার বাড়ির তা হইন না, খায়া টাইয়া বাবা যান গে মানুষের বাড়ি। এই কামটি কি আপনি ভালো হইন মনে রইল? ওনে যে আপনি যে জাগ্রাত আসন লইছ ইন্দুরের বাচ্চা ফুটাইছে না এটা কিতা আগ করে রইছ না। হ্যালো কিসে কিসে এমন লাগতো না তাও বাপরি এখন কিতা দেখে খেলছে। কালকেরটা দিয়া পরীক্ষা পরে স্বাদই লাগবো। অজিত লাল তোমার ইচ্ছা কিতা? তুমি জীবনে বড় হইয়া কি করবা? না কইছি বড় হইয়া কি হইবা? হন কিতা হইবা কও? পুলিশ হইবা? হ্যাঁ পুলিশ হইব। আমরা বন্যামায় আয় বসছেন দাঁত ব্রাশ করতে করতে সকালবেলা। বন্যা খালি স্বাদ নিয়ে আয় আর কিছু খাওয়া এটা এই তো আপনার বন্যামায় খালি শালা বউটা খালি দেখে যায়। খালি খালি বালা মন্দ খাওয়ানির দরকার না। সেদিন দেখে ইসলাম
জল খায় না মাঝেন দিদি খায় ঘুমের বড়ি খায় আমি জানি তো ঘুমের বড়ি খাইছে নাকি মনে হয় শস্যটা বেশি কাডল ভাঙ্গেলতাছে মা চাউলা না মা চাউলা কাডলি ভাল লাগে লেডা মেডার থেকে চাউলাই ভালো লাগে সীমা কই গো ওমা ইন্দা টান দাও হ্যাঁ কেতো খাইতা সুডুবালা কেতো তো আমরাও খাইছি মা সুডুবালা কেতো মিষ্টি লাগতো তো চিন্তা করতাম কোথায় ফেলাইতাম কেরে যা কেতো শুদ্ধাই খেয়ালাই ওখানে তো কেতো কত পরিষ্কার করে খাওয়া হয় আগে সুডুবালা হতো তো পরিষ্কার বিচাইছি না তো এবেলা ভগবানের অসুবিধা হতো অসুখ বিষয় হয়েছে না লোহা খাই হজম করে আছি আর ওখানে তো বালা জিনিস খাইলেও মানে পেটের সমস্যা দেখা দেয় আগে কেতো আমি তো কত আলাবালা কত কিছু খাইছি আজকে মেলা দিন পরে আমরা পরিবারের সবাই একসাথে মিললে সকালবেলা নাস্তা করতেছি আর কি আজারুল তো আমরা বাড়ির কাছেরই তো তারে তো ধরাই যায় স্বাভাবিক পরিবারের সে একজন আমরা কুত্তা পাহারা দিতেছে আর কি কুকুর আমরা কালু সাপ পাহারা দিতেছে হ্যাঁ তো মুড়ি টুড়ি খায় না কি হয়েছে অজিত লালের কি বাথরুমে ধরে আলছে এটা কি কস জাগা জাগা মানে যত নাই রে হ্যাঁ আসলে সবাই মিললে খাইলে একটা মজাই লাগে অন্যরকম ভালাই লাগে আলাপে সালাপে খাই এলানি যায় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা জানাইবেন কমেন্ট করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।